আমি এই মুহূর্তে আছি ফেনী শহরের সদর হাসপাতাল মোড়ে। দর্শক, আপনারা জানেন যে এই ফেনী শহরটি গত ২১শে আগস্টেই মূলত পানি এই ফেনী শহরের মধ্যে ঢুকে পড়ে এবং এইখান দিয়ে পানিটি গিয়ে এই পানিটি চলে যায় একেবারে ফেনী শহরমুখী হয়ে, অর্থাৎ যে রেলগেট এলাকা ময়ফাল পর্যন্ত কিন্তু এই পানিটি চলে যায় এবং এইখান দিয়ে যেই পানি যাওয়ার ফলে কিন্তু পুরো ফেনী শহর রেলগেটেই কিন্তু পানি ছিল, প্রায় হচ্ছে বুক পানি ছিল। এখনও যদি আমরা একটু দূরে যেতে পারতাম, আপনাদেরকে দেখাতে পারতাম, সেটা হচ্ছে এখনও কিছু পানি কিন্তু জমে আছে একাডেমির সাইডে। এইখানে আপনারা দেখছেন এখনও কিছু পানি জমে আছে এবং এখানে একটি ট্রাক রয়েছে, সেই ট্রাকে কিন্তু স্পিড বোট কিন্তু উঠানো রয়েছে। এখানে আপনারা দেখছেন এখনও পানি আছে এখানে। আপনি কি স্থানীয়? জি, আচ্ছা। আমরা এইখানে ফেনীর একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে একটু কথা বলবো, জানবো তার কাছে আসলে কি অবস্থা হয়েছিল ২১শে আগস্টে, যেদিন প্রথম ফেনী শহরে এই জায়গা দিয়ে পানি প্রবেশ করে। আসলে কি হয়েছিল যদি একটু বলেন। প্রথমত হচ্ছে আমরা মাগরিবের পর থেকে মানুষ আসতেছে আপনার ইয়া থেকে পরশুরাম থেকে ছাগলাইয়া থেকে। আমরা মনে হচ্ছে এটা নর্মালি একটা কিছু হয়েছে, এর চেয়ে বেশি কিছু হয় নাই, মানুষের সামান্য। এরপরে দেখতেছি টাকে টাকে মানুষ আসতেছে, যাক ভালো আলহামদুলিল্লাহ। আমরা ওদেরকে এখানে 14 তলা আছে সদর হাসপাতাল বা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে আমরা গাড়ি থেকে নামাইছি, অনেক সিস্টেম করে নামাই ওদেরকে যতটুকু আমাদের আহ্বান করা দরকার ছিল সেটা আমরা করার পরে সকালবেলায় দেখতেছি পুরা পানিটা পুড়ে গেছে একেবারে। এত পানি আসছে যে আমরা যে বাইরে হবো কারোর সাথে কথা বলবো ওই জিনিসটাই ছিল না, এমন অবস্থা হচ্ছে পানি একেবারে পুরোটা এলাকা পুড়ে গেছে, এতটুকু পর্যন্ত পানি হয়ে গেছে। এই হলো অবস্থা ভাই। এখন আপনাদের কি অবস্থা রয়েছে? এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছে অবস্থান, গাড়িগুলো চলতেছে, মোটামুটি পানি সবগুলো চলে গেছে। কিছু কিছু জায়গায় এখনো পানি আছে, না যে এমন না, কিছু কিছু জায়গায় আছে। তানগুলো আমাদের জানার মতো তানগুলো পরশুরাম, তারপর ছাগলাইয়া বিভিন্ন জায়গায় চলে গেছে আমার জানার মতো। এখন আমাদের পানির যে চাপটা ছিল এটা এখান থেকে চলে গেছে, এখন চলে গেছে এটা আপনার সম্ভবত হচ্ছে সোনাগাজীতে, আর হচ্ছে আমাদের মোহাম্মদানীর পশ্চিম পাশে, এটা হচ্ছে আপনার শস্যদি ইউনিয়ন। পানি এখন সোনাগাজী ফুলগাজী দিকে অবস্থান করছে। ওই দিক থেকে পানি অনেকটাই সরে গেছে, কমতেছে আর কি, অনেকটাই কমে গেছে, আর সে এখন চলে যাইতেছে। সেটা যে ব্যবস্থা, আসলে ত্রাণটা এখন কোন এলাকায় বেশি পৌঁছানো প্রয়োজন আপনার মনে করছেন? আমি মনে করতেছি এখন যেহেতু ওখানে অনেক টান যাওয়া হচ্ছে, ওখানে অনেক টান পৌঁছানো হয়েছে। এখন যে ফুলগাজী, সোনাগাজী, পরশুরাম, সোনাগাজীতে এখনো যায় না, কিন্তু আমার সবচাইতে বেশি আমরা একটু আগে শান্তির হাট দিয়ে আসছি। আচ্ছা, যারা ভিতরে আছে এখনো ওনারা কিন্তু ভালো করে টানগুলো পাচ্ছে না। তো আমি মনে করি যারা এখন সম্পূর্ণ লোক আছে ওদের অত্যন্ত প্রয়োজন যে ওদের সাথে দেখা করা বা তাদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়া। এই হলো অবস্থা ভিতরে, যারা ভিতরে রয়েছে এই আর কি। সিজনপুর আছে, জিয়ামাট আছে, এরপর হচ্ছে সোনাগাজীর দিকে যাওয়া অত্যন্ত দরকার, যেহেতু আমাদের পানির চাপটা ওইদিকে চলে গেছে। তারপর ত্রাণ ধরেন প্রপারলি ফেনী শহরের আশেপাশে যেগুলা মানে শহরের মানে মেইন রাস্তার পাশে যেগুলা, এগুলা অ্যাভেলেবেল ত্রাণ পাইছে। কিন্তু ধরেন ফুলগাজীর একদম লাস্ট মাথা হলো কোথায় আপনার সিজনপুর, জিএমহাট, ওই জায়গাগুলা অনেক প্রত্যন্ত অঞ্চল, ওখানে কিন্তু ওইভাবে ত্রাণ যায় নাই। ওখানে তাও নিজস্ব কিছু রিলেটিভ বা এলাকার কিছু মানে দানশীল ব্যক্তি বা মহৎ ব্যক্তির মাধ্যমে মানে ত্রাণ পৌঁছাইছে। কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে সব ভাই ব্রাদাররা ত্রাণ দিতে আসছে ওরা ওই জায়গাগুলো ওইভাবে চিনেও না, ওরা ওই পর্যন্ত পৌঁছাও নাই। এবং কি ছাগলনাইয়ার ওইদিকে শান্তিরহাট একটা জায়গা আমরা একটু আগে দিয়ে আসছি, চট্টগ্রামের একটা টিম, আমরা ওইখানে 700 প্যাকেট এই বিরিয়ানি, তারপরে আপনার 500 প্যাকেট শুকনো খাবার, আবার কিছু কাপড় চোপড়, এগুলা সবগুলো শেষ করতে পারি নাই, এগুলা দিয়ে আসছি। প্লাস আরও কিছু আছে, এগুলো আমরা রাখছি, এগুলো নিয়ে কালকে আমরা ফুলগাজী নোয়াপুর যাবো, নোয়াপুর মুন্সিরহাট, ওইটাও কিন্তু একদম বর্ডার এলাকা। তো আপনার ত্রাণগুলো এখন শহরমুখী যেগুলো আশ্রয়কেন্দ্র আছে এগুলো অ্যাভেলেবেল পাইছে, ওরা পাইছে ভাই। এখন সবচেয়ে বেশি দরকার যেটা, এটা হলো আপনার একদম ভিতরে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের উপজেলার ভিতরের দিকে একদম বর্ডার সাইডের জায়গাগুলোতে ওরা অনেক মানবতা জীবনযাপন করতেছে। ওদের পানীয় জল প্লাস আপনার মানে খাবার দাবার এবং কি বস্ত্র, মানে সবকিছুই দরকার। পৌঁছতে পারতেছে না ওই জায়গায়, ওখানে যাই পৌঁছতে পারতেছে না, কারণ রাস্তার অবস্থার কারণে যে জিনিসগুলো যে পৌঁছাবে ওই অবস্থা নাই।
জি। হ্যাঁ, এই জন্য জিনিসগুলো মানুষ হাতে হাতে পাইতেছে না। তো এখন আমরা আপনাদের মিডিয়া ভাইদেরকে মিডিয়ার আমরা অনেক মাধ্যমে কৃতজ্ঞ, যদি কোনো অনেক কৃতজ্ঞ আমরা আপনারা coverage এটা দেওয়ার মনে করি যদি ওদিকে জিনিসগুলো আরো পাঠানো যায় তাহলে অত্যন্ত আমরা খুশি। এবং সবচেয়ে খুশি এই বিষয় যে ছোট ছোট জেলার মধ্যে যে সব জেলা থেকে মানুষ আসে, আসছে। যে ফেনীর মানুষের জন্য এত আন্তরিকতা, এটা এত ভালোবাসা, সারা জীবন এটা আমরা সারা জীবন কৃতজ্ঞতা মনে কখনো রাখবো শেষ এটা করতে পারবো না। ফেনীর ইনশাআল্লাহ। মানুষও মানে আমি বলতে চাচ্ছি যে আসলে আমাদের এই ফেনী জেলার ইতিহাসে এই ভয়াবহ বন্যার ভিতরে সারা বাংলাদেশ থেকে মানুষ যেভাবে ত্রাণ নিয়ে আসতেছে, আমরা এটার জন্য মানে খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং এই ত্রাণগুলো আসলে এখন শহরমুখী যদি কারণ না দেয় ভালো হয়, এবং প্রত্যন্ত অঞ্চলের রোটেশনটা যদি কেউ যদি ভাগ করে বা আমরা যদি একটু দেখাশোনা করেন, ওই রোটেশনটা হলে মনে করেন এখন শহরে আর লাগবে না। এখন শহর থেকে মনে করেন না ছাগলাইয়ের দিক থেকে যে নদী আছে, ওই মুহুরী নদী আছে, মুহুরী নদী থেকে মনে করেন না ডাইন পাশ দিকে এদিক দিয়ে যে গ্রামগুলো আছে দক্ষিণ 17 উত্তর 17 দিক দিয়ে এভাবে আমজাদহাট পর্যন্ত এই রোটেশন, আর যেগুলো নিচ ফানুয়া উত্তর ফানুয়া শান্তিরহাট বা ইজ্জতপুর এদিকে একটা রোটেশন হলো নদীর ওই পারে, আর নদীর ওই পারে হলো আরেকটা রোটেশন, পাঠাননগরের এদিকে একটা রোটেশন, এদিকে একটা রোটেশন। এরকম আমার মনে হয় জানি ছাগলনাই থেকে ফেনী পর্যন্ত ডানে বা বামে 2-3টা 4টা রোটেশনে যদি 8 ভাগে এরকম ভাগ করে পায় তাহলে মোটামুটি মানুষ উপকার হবে। কারণ এখন পর্যন্ত হয়তো আমাদের গ্রামে এখনও বলতেছে যে অনেক হয়তো বাইরের অনেক লোক আছে, ও বিদেশি ময়মনসিংহের এরকম, ওরা বলতেছে আজকে আমার কাছে আসছে যে ভাই আমরা তো এখনো ত্রাণ পাইনি, হয়তো 1-2টা পাইছি। দর্শক আপনারা শুনছিলেন যে ফেনীর স্থানীয়রা বলছিলেন যে শহরমুখী যে সমস্যাটা ছিল সেটা এখন আর নেই, শহর থেকে পানি চলে গেছে নিম্ন অঞ্চলে। তো সোনাগাজী, ফুলগাজী সহ বিভিন্ন মানে বিশেষ করে ফেনীর যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোর শেষ সীমানায় বিশেষ করে এই ত্রাণ সংকট রয়েছে। সেখানে মানুষ যাতে ত্রাণ যারা দিবেন তারা যাতে সেই বড় অঞ্চলগুলোতে বেশি গিয়ে ত্রাণ দেন, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। বিশেষ করে এখন যেটা দরকার সেটা মোমবাতি খুব প্রয়োজন তাদের, কারণ বিদ্যুৎ নেই। এখানে ফেনী শহরে কোথাও মোম পাওয়া যাচ্ছে না। আমরা একটু ওই পাশে কিছু সময় আগে কিন্তু আমরা কিছু দেখে আসছি, এখানে কিছু নৌকাও রয়েছে, অর্থাৎ যে কোনো সময় প্রয়োজন হতে পারে, তারা এখানে নৌকা কিছু রেডি রয়েছে। তো দর্শক, এই ছিল ফেনীর সদর হাসপাতাল মোড় থেকে ফেনীর বর্তমান বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, ফেনী।